السلام عليكم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين مدد يا رسول الله مدد يا سادة أصحاب رسول الله مدد مشاهد دستور ولا شاء الله فاز أساس محمد الرحمن مدد طريقتنا الصحبة والخير في الجميع. بسم الله الرحمن الرحيم. وأختم فأدلك عن سبيل الله صدق الله العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদুল্লুকা আন সাবিলিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। দুনিয়ায় বেশিরভাগ ইনসান তারা সঠিক পথে নেই। যদি আপনি এই সকল মানুষদের অনুসরণ করেন তবে আপনিও সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। আর সঠিক পথে থাকা মানুষের সংখ্যা খুবই কম। বেশিরভাগ মানুষ তাদের নফস এবং তাদের আশা এবং ইচ্ছার পিছনে ছুটছে। যদি আপনি বলেন এই কাজ তো সবাই করছে, তারা বিপথে চলে গিয়েছে, আমিও তাই করব, কারণ এই পথে চলাটা সহজ ও আরামদায়ক। যদি আপনি এমনটি বলেন তবে আপনি নিশ্চয়ই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত এবং আপনি তাদের মতো ধ্বংস হয়ে যাবেন। সুতরাং আপনাকে দেখতে হবে কোন পথটি সঠিক, এই মানুষগুলো কি সঠিক পথে আছে, তাদের আমলগুলো কি ভালো এবং তাদের এই আমলের বিপরীতে তাদের কি কোনো শাস্তি হবে না। আপনার অবশ্যই প্রশ্ন করা উচিত এবং সেই অনুযায়ী কাজ করুন। আপনি আপনার নিজেকে বিপদের মুখে বা ধ্বংসের মুখে ফেলবেন না। যে ব্যক্তি আপনাকে পথ দেখাচ্ছে সে নিজেই পথ চেনে না, সে পথ হারিয়েছে, তাকে অনুসরণ করবেন না। এটি কখনো বলবেন না যে এত লোক তাকে অনুসরণ করছে, নিশ্চয়ই সে সঠিক পথেই আছে। না, এমনটি নয়। সঠিক পথ স্পষ্ট। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, এবং এর মাঝে কিছু বিষয় রয়েছে যা সন্দেহজনক। এই সন্দেহজনক বিষয়গুলো অনুসরণ না করাই শ্রেয়। হালাল পথ অনুসরণ করুন আর যে পথ হারাম সে পথ পরিহার করুন। কারণ বর্তমান সময়ে এমনকি মানুষ কিভাবে সৃষ্টি করা হয়েছিল, মানুষের জন্য তার নফসের অনুসরণ করা সহজ। একজন মানুষের জন্য হারাম পরিহার করে চলা এটি অনেক কঠিন। সুতরাং আপনি আপনার জন্য সঠিক পথ খুঁজে বের করুন এবং কখনোই তা থেকে বিচ্যুত হবেন না। অনেকে বলে এই যারা লোক এই সমস্ত পথে যাচ্ছে নিশ্চয়ই তাদের এই পথটি সঠিক পথ। যেহেতু একটি দল যেদিকে যায় সাধারণত সবাই সেদিকটাই অনুসরণ করে। একজন ব্যক্তি যদি পাহাড়ের চূড়া থেকে লাফ দেয়, এতে তার পিছনের লোকেরাও ক্রমাগত লাফ দিতে থাকবে। আল্লাহ জাল্লা আপনাকে আকল বুদ্ধি দিয়েছেন, তিনি আপনাকে সতর্ক করেছেন, তাদের অনুসরণ করবেন না। কখনো বলবেন না তারা এই পথে আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন, এই পথে আমরা অনুসরণ করব না, এমনটি বলা উচিত নয়। আপনার অবশ্যই সুস্পষ্ট পথ এবং যেটা কল্যাণের পথ সেই পথে চলা উচিত এবং মন্দ পথ থেকে দূরে থাকা উচিত। এমনকি যদি গোটা দুনিয়াও এই পথের বিপক্ষে যায় তাতেও আপনার সেই পথে না যেয়ে আপনার এই পথে অবিচল থাকতে হবে। না হয় আপনার কোনো লাভ হবে না, আপনার ক্ষতি আপনি ডেকে আনবেন। আল্লাহ জাল্লা আমাদের সকলকে হেফাজত করুন এবং আমাদের সঠিক পথ থেকে কখনো বিচ্যুত না করুন। ইনশাআল্লাহ আমরা যেন আমাদের নফসের অনুসরণ না করি।